একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে এবারের বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে উঠছে বড় প্রশ্ন। বিভিন্ন দল, খেলোয়াড় ও কোচ অভিযোগ তুলেছেন পক্ষপাতমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে। তবে এসব কি শুধুই মানবিক ভুল, নাকি কোনো নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার অভিযোগের পেছনে সত্যতা রয়েছে? এমন প্রশ্ন এখন ফুটবল প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর্জেন্টিনা মিশর ম্যাচের ঘটনাগুলোই এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। ম্যাচের ১৯ মিনিটে ডি বক্সের ভেতরে বল দখলের লড়াইয়ে মিশরের হাইজেম হাসান স্লাইড ট্যাকল করেন আর্জেন্টিনার নিকোলাস তাগলিয়াফিকোকে। রিপ্লেতে অনেকের কাছেই বিষয়টি পরিষ্কার ছিল যে উল্লেখযোগ্য কোনো শারীরিক সংস্পর্শ হয়নি। তবুও রেফারি আর্জেন্টিনার পক্ষে পেনাল্টি দেন। মিশরের খেলোয়াড়রা ভিএআর পর্যালোচনার দাবি জানালেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি। এরপর ৫৯ মিনিটে মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো অসাধারণ এক গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়। কারণ হিসেবে জানানো হয়, গোল হওয়ার আগে ডিফেন্স এলাকায় মারওয়ান আতিয়া আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের জার্সি টেনেছিলেন। সেই ঘটনাকে ফাউল ধরে গোলটি বাতিল করা হয়। অতিরিক্ত সময়ের শুরুতে এনজো ফার্নান্দেসের গোলের আগে মিশর ২টি ফাউলের অভিযোগ তোলে। রিপ্লেতে দেখা যায় আর্জেন্টিনার ডি বক্সে হামদি ফাতির জার্সি টেনে ধরেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর ফাতি মাটিতে পড়ে যান। অনেকের মতে এটি পেনাল্টি হওয়ার মতো ঘটনা ছিল, কিন্তু রেফারি খেলা চালিয়ে যেতে বলেন। একই ধরনের দুটি ঘটনায় একটিতে গোল বাতিল এবং অন্যটিতে কোনো ফাউল না দেওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ আরও জোরালো হয়ে ওঠে। ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনার ডি বক্সে হুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে মোহাম্মদ সালাহ পড়ে গেলে মিশর আবারও পেনাল্টির দাবি জানায়। ভিআর ঘটনাটি পরীক্ষা করলেও রেফারি নিজের সিদ্ধান্ত বহাল রাখেন। ফলে প্রশ্ন উঠেছে, ভিআর কি সব দলের জন্য একই মানদণ্ডে